বাংলাদেশের রক, হার্ড রক, থ্রাশ মেটাল ও ক্লাসিক গানের গায়ক কে এইচএন দানবীয় গায়কের উপর ভর করে যথারীতি শ্রোতাদের মনে বিশেষ জায়গা করে নিয়েছেন এই শিল্পী। সম্প্রতি পূর্বাঞ্চলের আলোচিত রেস্টুরেন্ট সুন্দরীতে আয়োজিত মিট দ্য প্রেসে পারফরমেন্স করেন তিনি। আর সেখানেই গানে গানে মাতিয়ে তোলেন পুরো রেস্টুরেন্ট। পরিবেশন করেন তার চিরচেনা জনপ্রিয় সব গান, সাদা কালো, মোহিনী, সুখ, সিঁড়ির নিচে পানের দোকান, সুরাঞ্জনা, শিখাবাই, জিগলে এবং হান্নান মিয়ার রক্তকরণ। সঙ্গে বৈষ্ণবীর চুক্তি ছিল একটা কনসার্টে গান গাইবার, তো দুটো হয়েছিল। তো তারপরে রাজনৈতিক পট পরিবর্তনের কারণে হোক বা অনিবার্য কারণে হোক সেটা বন্ধ হলো। তো বৈষ্ণবীর পক্ষ থেকে আবার জানানো হয়েছে যে আগামী 19 জুন থেকে আবার 6টা শো হবে। তো 6টা শো এবছরে থাকছি। আর আমি ব্যক্তিগতভাবে সেপ্টেম্বরে ইউরোপে কনসার্ট আছে আমার, বিদেশি প্রবাসী বাংলাদেশিদের জন্য না, ফরেন অডিয়েন্সের জন্যই। শ্রোতারা থাকবে বিদেশি। তো যেহেতু রক, হার্ড রক, থ্রাশ মেটাল বা ক্লাসিক গান করি, সেখানে আমি হয়তো বা থ্রাশকেই বেশি গুরুত্ব দিয়ে পারফর্ম করব। এদিকে ২০২৪ সালে প্রযোজনা সংস্থা বৈষ্টমী রকফেস্ট করার ঘোষণা দিয়ে ২টি কনসার্ট করার পর অনিবার্য কারণে রকফেস্টের বাকি শোগুলো বন্ধ রেখেছিল। তবে আগামী জুন মাসের ১৯ তারিখে দেশের খ্যাতনামা ব্যান্ডগুলোকে নিয়ে আবার কনসার্ট শুরু হতে যাচ্ছে বলে ঘোষণা করেন সংস্থার সিইও আয়শা এরিন। হচ্ছে আমাদের 2টা কনসার্ট তো হয়ে গিয়েছে ইতিমধ্যে। কথা মতো আমাদের আরও 6টা কনসার্ট এবছর আমরা নিয়ে আসছি। জুলাইয়ের 19 তারিখে আমাদের প্রথম 3 নাম্বার কনসার্টটা হবে, এই আর কি। আর আরেকটা অ্যানাউন্সমেন্ট আমি দিতে চাচ্ছি, সেটা হচ্ছে যে কি আমরা বৈষ্টমী জুলাই মাসে আমরা চাচ্ছি বাংলাদেশে ট্যালেন্ট হান্ট করতে, ব্যান্ড দলের 100 ব্যান্ড দল নিয়ে আমরা একটা ট্যালেন্ট হান্ট করব। সেটা হচ্ছে আমাদের নতুন অ্যানাউন্সমেন্ট, যেখানে আমরা চাচ্ছি যে কি নতুনরা আসুক, পুরনোরা তো আছেই, নতুন যারা সুযোগ পাচ্ছে না বৈষ্টমী চাচ্ছে তাদেরকে নিয়ে, যারা বিজয়ী হবে তাদেরকে নিয়ে আমাদের বড় একটা কনসার্টে তারা পার্টিসিপেট করবে। রক প্রেমীরা এখন অপেক্ষায় ১৯ জুনের, কারণ বৈষ্টমীর মঞ্চে এবার একসাথে বাজবে নতুন আর পুরনোর দুর্দান্ত মিশ্রণ। ARM সাদাত, দেশ টিভি।